আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল দিয়ে আমার শ্বশুরবাড়িতে কিভাবে তরকারি রান্না করা হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই যে মশলা দেখছো, এগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর হচ্ছে গরম মশলা, সবগুলো একসাথে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ। এই তরকারিটা রান্না করতে মাংসের থেকেও বেশি মশলার প্রয়োজন হয়। কাঁচা কাঁঠালের তরকারিটা এই সময় খুব মজাদার হয়। যেহেতু কাঁঠালের সিজন, তাই তোমাদের সাথে এই কাঁঠালের তরকারিটাই শেয়ার করছি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে নিব বাটা মশলা। বাটা মশলার সাথে থাকছে পেঁয়াজ, রসুন, আদা আর জিরা। সাথে দিয়ে নিচ্ছি কিছু তেজপাতা। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে নিব গুঁড়া মশলা। সাথে দিয়ে নিয়েছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ, মরিচ আর লবণ। আজকের এই রান্নাটা মাটির চুলায় করছি। দেখো, এটাই হচ্ছে আমার সুন্দর মাটির চুলা। আমরা যেহেতু গ্রামে থাকি, মাটির চুলায় রান্না করতেই বেশি পছন্দ করি। এই যে দেখছো, মশলাটা খুব সুন্দরভাবে কষে এসেছে। এখন দিয়ে নেব সিদ্ধ করে রাখা কাঁঠাল। এই কাঁঠালটা আমি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। যেহেতু কাঁঠালে অনেক আঠা, কাটা হয় না, তাই একদিন বেশি করে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম। সবশেষে মশলাগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে নেব এর মধ্যে ব্লেন্ডার করে রাখা মশলাগুলো। ওই মশলা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কাঁঠালের তরকারিটাই দেখতে অন্যরকম লাগছিল। ফাইনালি তৈরি হয়ে গেল আমার কাঁঠালের তরকারি। সাজানোর জন্য 2টা কাঁঠাল পাতাও ইউজ করেছিলাম। আমার তরকারিটা কেমন হলো কমেন্টসে জানিও। তোমরা কারা কারা অন্য কিভাবে তরকারি রান্না করো তাও কমেন্টসে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।